হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল। নর্মালি আমি কিন্তু আমার বিরুদ্ধে কোনো ইউটিউবার কথা বলুক বা কোনো অডিয়েন্স কথা বলুক, আমি কখনোই কোনো এটার রেসপন্স করি না। আমি সাধারণত ইগনোর করি, কারণ আমি খুবই ভালো একটা মানুষ মনের দিক দিয়ে। তো এখানে একটা কথা বলতে হচ্ছে, আমি কোন কথার রিপ্লাই দিতে এসেছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, আজকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ফিক্সা এফএফের উপর। তো এই নিয়ে আমার উপর একটা এলিগেশন আসছে, মানে বাংলাদেশের যে অডিয়েন্স, ওরা তো একটা না একটা এলিগেশন কার উপর দিবেই। ওরা যত ভালো খারাপ হোক, ওই এলিগেশন ওদের দিতে হবে, ওদের ঝামেলা পছন্দ। উই লাভ প্রবলেমস। তো এইটার রিপ্লাই আমি যেটা বলবো, ভাই মেন সমস্যা হচ্ছে আমার অডিয়েন্সের। এখন আমার অডিয়েন্সটা আমি বোঝাই। আমার অডিয়েন্সে ধরো যে আমি কিন্তু ফ্রি ফায়ারে কত 3 বছর ছিলাম না। তো 3 বছর আগে আমার যে অডিয়েন্সগুলো ছিল, ভাই ওদের টেস্টই সবার চেয়ে আলাদা। মানে নর্মালি ওরা ফ্রি ফায়ারে এক একজন এক এক ধরনের কন্টেন্ট দেখে। 3 বছর আগে কিন্তু এক এক ইউটিউবার এক এক ধরনের কন্টেন্ট তৈরি করতো, কিন্তু ওদের যে টেস্ট ছিল, ওদের টেস্ট ছিল ইন্টারন্যাশনাল টেস্ট। ওরা বিভিন্ন দেশের বিভিন্ন খেলা দেখবে, এবং আমরা যে কন্টেন্টগুলো দিতাম, আমি সেই কন্টেন্টের 80% সব ইমেলে আসতো। ওরা লিঙ্ক পাঠাই দিত, ভাই এই ভিডিওটার উপর রিয়াকশন দেন, আপনার মতো একটা জোস ইন্ট্রো দিবেন, মিউজিক টিউজিক লাগায় জোসভাবে একটা এন্টারটেনিং করে একটা রিয়াকশন দিয়ে দেবেন। ওই ম্যাচটা, মানে ওদের ইচ্ছা ওই ম্যাচটার ভালো লাগছে, ওই জিনিসটার ভালো লাগছে, বাকি সবাইকে দেখাবে। কিন্তু স্যাভেজ ভাইয়ের দায়িত্ব কি, ওইটাকে সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট করা। কারণ স্যাভেজ ভাই এন্টারটেনার, সে এন্টারটেন করতে এক্সপার্ট। এমন এমন ভিডিওতে আমরা কাজ করছি যে ভিডিওটা নর্মালি দেখলে কেউ পছন্দই করবে না, কিন্তু সেইটারে আমরা এমনভাবে ইন্ট্রো দেয়, এমনভাবে প্রেজেন্টেশন করেছি যে রেজাল্ট মিলিয়ন ভিউ পাই গেছে, এরকম টাইমে গিয়েছে। তো আমার 3 বছর আগের যে অডিয়েন্সগুলো ছিল, ওরা বেশিরভাগ এখনও জানেও না যে আমি ফ্রি ফায়ার আবার স্টার্ট করেছি। এবং আমার 3 বছর আগের যে অডিয়েন্সগুলো, ওরা কিন্তু বেশিরভাগই ম্যাচুইড। ওরা কিন্তু মানে নিউ জেনের অডিয়েন্স না, ওদের বয়স হয়ে গেছে ম্যাচুইড। এবং ওরা জানে যে কোনটা হ্যাকার, কোনটা মাল ইউজার, কোনটা প্যানেল ইউজার, ওরা সব কিছু সম্পর্কে জানে। কিন্তু ওরা জাস্ট ফেসবুকে এবং ফ্রি ফায়ারে আসে হচ্ছে একটু মজা নেওয়ার জন্য। মানে ফেসবুক ফ্রি ফায়ার ওরা পূর্ণ কামাইতে আসে না, ওরা আসবে একটু এন্টারটেন নিতে, ওরা আসে একটু মজা নিতে, ওরা আসে একটু স্যাটিসফ্যাকশন নিতে। হ্যাঁ, তো এই জন্য ওদের যে টেস্টটা, ওদের টেস্ট হচ্ছে ওরা আমাকে রিকোয়েস্ট করে পাঠিয়ে দেয়, ভাই অমুক ভিডিওর উপর রিয়াকশন দেন। আর আমার দায়িত্ব কি, সেই ভিডিওর উপর রিয়াকশন দেয়। আমি নট অ্যান এক্সপোজার। আমার দায়িত্ব এক্সপোজ করা না, কারণ আমার দায়িত্ব করে অমুক হ্যাকার এটা করা না। এবং আমি এমন টাইপ ইউটিউবার, আমি কখনোই দেশে কোনটা ট্রেন্ড চলতেছে, কোনটা দিলে ভিউ হবে, কোনটা সিম্প্যাথি, মানে 3টা জিনিস আমি সবচেয়ে হেড করি। একটা হচ্ছে ধর্ম নিয়ে কন্টেন্ট, আরেকটা হচ্ছে মানবতা, আরেকটা হচ্ছে দেশপ্রেম, আরেকটা হচ্ছে 4টা অ্যাড করলাম, আরেকটা হচ্ছে ট্রেন্ড যখন থাকে। মানে আমি সিম্প্যাথি জিনিসটা খুব হেট করি। আমি খুব স্ট্রেট কাট মানুষ, খুব ভদ্র এবং স্ট্রেট কাট মানুষ। তো যাই হোক, আমার অডিয়েন্স হলো মূলত পাজি। আমার অডিয়েন্স এখন তুমি ভিউ দেখতে পারো যে কোনো একটা ভিডিও 1 লাখ 2 লাখ গেছে, বাট ওরা আমার সব অডিয়েন্স না। আমার যারা অ্যাকচুয়াল পুরনো অডিয়েন্স, যা সর্বোচ্চ 20,000 হয়তো জানে আমি আসি এখনও। তো ওরা জেনারেলি ফ্রি ফায়ারে এবং ওরা জেনারেলি তোমার ফেসবুকে আসে হচ্ছে এন্টারটেন নেওয়ার জন্য। ওরা মোটো এখানে পুণ্য কামাইতে আসে না, বুঝছো? তো ওরা ব্যাপারটা হইতেছে কি, ওরা মজা পাইলেই হয়েছে। এবং আমি নিজেও ফ্রি ফায়ারে আসছি এখন মজা নেওয়ার জন্যে। কেরিয়ার যেটা ছিল আমাদের, মানে আমি ফ্রি ফায়ারের উপর বেস্ট না। আমি মূলত একজন এন্টারটেনার। আমি বিভিন্ন খাতে এন্টারটেন করি। তোমার অন্য সাইড আছে, তারপর আমার এআই সাইড আছে, বিভিন্ন সব সাইডে আমার এন্টারটেনার হিসেবেই কাজ করে থাকি আমরা। তো আমাদের কন্টেন্ট নিয়ে নতুন যারা অডিয়েন্স হট করে দেখলে সমস্যা মনে হয়, কী মারতেছে ধবা হেডশট মারতে। আরে ভাই, তুই যেটা বুঝতেছ ওটাতে আমিও বুঝতেছি কি ভাই, ওপেন সিক্রেট আমিও বুঝতেছি। কিন্তু আরেকজন এসে বললো কি যে, ভাই আমি হ্যাক না এসে খেলাম, আমার রিয়াকশন দেবেন। ভাই বোকাচ্চোদা, একটা জিনিস বুঝতে হবে। কি বুঝতে হবে যে, ফর এক্সাম্পল কোয়াইট ট্রিপল ফর হ্যাকার, বাট ও একটা নাম করছে, ওই হ্যাকিংয়ের মধ্যে আর্ট ছিল, ওই হ্যাকিংয়ের মধ্যে একটা হাইপ ছিল, ওই রকম একটা পজিশন ক্রিয়েট করেছে। এবং ওদের আমরা প্রমোট করি নাই, ওরা অলরেডি পপুলার। আর আমাদের কাজ কি, আমাদের অডিয়েন্স যদি কোনোটা পছন্দ করে সেটার উপর আমরা রিয়াকশন দিই, মানে ওইটাকে সুন্দরভাবে করি, আমরা কারো গ্লোরিফাই করি না। আর যদি হ্যাকিং প্রমোট বলে, হ্যাকিংয়ের প্রমোটের ব্যাপারটা আমি বলি, প্রমোট মানে কি, নাই তুই একটু বই। তো ধরো এটা হইতেছে আমার ভাই দুর্জয়, হ্যাঁ, ওরেও গেলাম, বেটা তুই হ্যাক লাগা, আমি তোর রিয়াকশন দিই। আমি কী মাল, শোনোটাই মারলো নাকি, কার ফাইরা দিল, ওরে আমি টাকা খাওয়ালাম, মানে ওরে শুরু করে দিলাম। আমি সব কিছু করতেছি, আমি মানে ওর কেরিয়ার গঠন করতেছি, দ্যাটস কল প্রমোটিং। কিন্তু এরা অলরেডি এক্সিস্টিং মনে করো কন্টেন্ট ক্রিয়েটর, তারা অলরেডি মনে করে যে মিলিয়ন সাবস্ক্রাইবার্স বা মিলিয়ন মানুষ তাদেরকে চেনে। তো ওই পরিচিতির জন্যই আমাকে কেউ এসে কমেন্ট করে যে, ভাই রিয়াকশন দেন, আপনি একটু সুন্দর করে ভিডিওটা বানাই দেন। তো তারপর আমার দায়িত্ব কী? এবং যদি এত সহজই হইতো যে আমি হ্যাক নেবো, আমি হোয়াইট ট্রিপল হয়ে যাবো, আমি হ্যাক নেবো, আমি অমুক হয়ে যাবো, আমি হ্যাক নেবো, পুরো দুনিয়া আমি প্রতিষ্ঠিত হয়ে যেতাম। ভাই রোকের উপর এলিগেশন আছে, সবাইয়ের উপর এলিগেশন আছে,
একজন মানুষ ছাড়া বাকি সবার উপরে অ্যালিগেশন আছে। তো ওই এত সহজ না। আবার একটা সময় গেছে, হ্যাঁ আরেকজনের ভিডিওতে রিয়াকশন দেয়, আরে বোকা চোদা, আরেকজনের ভিডিওতে রিয়াকশন দিলে কি সাকসেসফুল 20 হওয়া যায়? তাহলে তো 2 মিলিয়ন যে কেউ করতে পারতো। তো জিনিসটা হতেছে এইটাই। একটা জিনিস হচ্ছে যে আমাদের চ্যানেলগুলো হতেছে এন্টারটেনিং পারপাজের চ্যানেল। সবগুলো ফ্রি ফায়ার চাইলে কিন্তু এন্টারটেনিং চ্যানেল, শুধুমাত্র যারা ই স্পোর্টস করে তাদেরটা বাদে, তাদেরটা প্রফেশনাল ডাইরেক্ট ফ্রি ফায়ারের খেলা ফ্রি ফায়ারের খেলা খেলতেছে। বাট আদার যে কন্টেন্ট ক্রিয়েটর সব কিছুই কি এন্টারটেনিং হিসেবে চলতেছে। এবং আমার কাজ কি, আমার চ্যানেলেও তাই কাজ এন্টারটেনিং করা। কিন্তু আমার যে অডিয়েন্স, মানে আমার যে মেইন অডিয়েন্স যারা এখন নাই, তারা জানেও না, 20,000-এর বেশি জানেও না যে আমি আর ব্যাক করছি। ওরা আস্তে আস্তে 2-1 বছরের ভিতরে আর ব্যাক করবে। এবং ওরা যদি ব্যাক করে, ওদের এত সময়ও নেয় ভিডিও দেখার, কারণ ওরা সারা দিন রাত কাজ করে। আমার বেশিরভাগ অডিয়েন্সই বুড়াই গেছে, সারা দিন রাত ওরা কাজ করে। ওরা আসবো ফ্রি ফায়ারে, ওরা আসবো এন্টারটেনিং নেওয়ার জন্য, ওরা আসবে একটু স্যাটিসফ্যাকশন নেওয়ার জন্য, ওরা আসবে একটু মজা নেওয়ার জন্য। ওরা পূর্ণ কামাইতে এত ওই করার জন্য আসবে, ওরা কারো ওরশিপ করে না। ওরা যারা পছন্দ করে তার একবারে চুইসা দেয়, তারপরে ওই জন্য আসে না। ওরা আসেই খালি একটু কিসের জন্য, মজা নেওয়ার জন্য। তো আমার যে অডিয়েন্স, ওদের টেস্টটা এরকমই, এবং এর জন্য আমার এইরকমই ভিডিও পোস্ট করতে হবে। তো তোমার যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে আমি তোমাকে 3টা পরামর্শ দিতে পারি। প্রথম পরামর্শটা হচ্ছে তুমি এটা ইগনোর করতে পারো। দ্বিতীয় পরামর্শটা হচ্ছে, যেহেতু আমি রিয়াকশন দেবো, তোমার কমেন্ট সবার জন্য উন্মুক্ত, তুমি কমেন্ট করে গালি দিতে পারো, কিন্তু রমজান মাস গালি দিলে তোমার পাপ হবে। তো এই জন্য তুমি যেটা করতে পারো, তৃতীয় পরামর্শটা কাজে লাগাতে পারো। তৃতীয় পরামর্শটা হচ্ছে, তুমি তোমার এই আঙ্গুল তোমার পুটকির মধ্যে দিয়ে রাখবা। তাতে কী হবে, পুটকির ভেতরে একটু গরম আছে, তোমার একটু ভালো বোধ হবে এই ঠান্ডায়। এবং কী হবে, তুমি একটু রিল্যাক্স বোধ করবা, এবং গালিটাও দেওয়া লাগলো না, তোমার পাপটাও তোমার হলো না, কিন্তু তোমার খারাপও লাগলো না। তো দ্যাটস ইট। তো আমার যারা অডিয়েন্স আছে, যারা আমার সেই পুরোনো টেস্টের অডিয়েন্স, হয়তো 20,000 মাত্র অডিয়েন্স আছে আমার, এবং ওই 20,000-এর জন্য আমি ভিন্ন টেস্টের কাজ করে যাব, এবং ওদেরও ওই ভিন্ন টেস্টে লাগবে। তো তোমরা যারা আমাকে লিঙ্ক দিচ্ছ, লিঙ্ক দাও অ্যানি রিয়াকশন, অ্যানি কিছুর উপর হতে পারে। ওটা পিঙ্ক, রাশিয়ান, শুধুমাত্র ফ্রি ফায়ার যে তা না, যে কোনো কিছু তোমরা লিঙ্ক দাও আমাকে, আমি ওটার উপর রিয়াকশন দেবো। সেটা হ্যাকার হলো না, কী হলো না হলো, এটা ব্যাপারে আমাদের কাছে দেখার বিষয় না, আমাদের মজা পেলে হয়েছে। তোমরা আমাকে লিঙ্ক দেবে, আমি তারপর দেখবি যে না, এটার উপর কি রিয়াকশন দেওয়া যায়, জিনিসটাকে ইন্টারেস্টিং। তারপর আমার দায়িত্ব সেটাকে আরও ইন্টারেস্টিং করে তোমাদের সামনে উপস্থাপন করে, মজা পেলে হয়েছে। আরেকটা ব্যাপার আমি আবারও বলছি, আমাদের অডিয়েন্স যথেষ্ট ম্যাচুইড। ওরা জানেও কে কী, ওরা জানে কে মাল ইউজার। তুমি বিশেষ করে ওই ভিডিওর মধ্যে কমেন্ট দেখলেই বুঝবা যে যারা আমার পুরনো অডিয়েন্স, ওরা কিন্তু মজাই নিছে, ওরা জানে সব কিছু। কিন্তু তারপরেও ওরা সব জানে, ওরা কমেন্ট করছে অলরেডি। আর আমার মুখ দিয়ে তো আমি বলবো না, আমি তো কোনো কন্ট্রোভার্সিতে বলবো না কখনো। আমি খুব টেকনিক্যাল কাজ করি। আমি সরাসরি যে আমি বলছি ওই ভিডিওর ইন্ট্রো, মানে কিছু বলার আছে, ভিডিও দেখবো না প্রথম 2-3 সেকেন্ড দেখে কমেন্ট করে বসবো। আরে ভাই, ভিডিও আগে ফুল দেখ, আগে ইন্ট্রোতে দেখ আমি কী বলছি, তারপর কমেন্ট কর। আমার এন্টারটেনিং চ্যানেল এবং আমার যে অডিয়েন্স, ওদের যে টেস্ট, সেই টেস্ট অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তো আমি এটা সবার জন্য ভিডিও বানাচ্ছি না, আমি বানাচ্ছি ওই 20,000 যে অডিয়েন্স, বা আমার যে পুরোনো টেস্টের অডিয়েন্সগুলো ছিল, যারা এই ধরনের ইন্টারন্যাশনাল আচুম কাচুম আলতু ফালতু কন্টেন্ট পছন্দ করে, তাদের জন্য আমি কন্টেন্ট বানাচ্ছি। তো তোমরা যেটা করো, যারা আমাদের ওই ইন্টারন্যাশনাল টেস্ট বা ওই ধরনের টেস্টের অডিয়েন্স যারা আসছো, তারা আমাকে লিঙ্ক দিও। ইভেন আমি কিন্তু তোমাদের কমেন্ট থেকে আমি কন্টেন্ট নিই। আরেকটা কমেন্ট দেখলাম যে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্লেয়ারদের উপর রিয়াকশন, সো নো প্রবলেম, আমাকে স্পেসিফিক লিঙ্কটা সহ কমেন্ট করবা যে ভাই এই লিঙ্ক এবং এটার ফ্যাক্ট এইটা, এবং যেটার উপর রিয়াকশন আমাকে দেওয়াতে চাও সেটার ফ্যাক্ট সহ বলবা। এবং আমার কিছু যে অডিয়েন্স আছে, ওরা পুরো ইন্টারন্যাশনাল সার্ভার করে, ওরা ব্রাজিল সার্ভারের স্ট্রিমে যায়, ওরা মিনা সার্ভারের স্ট্রিমে যায়, ওরা করে কি বিভিন্ন জায়গা থেকে ম্যাচ একবারে ডিটেলসও আমাকে ইমেল করে পাঠায় দেয়। তো বুঝতে পারতেছো, আমি ওদের জন্য কাজ করতেছি। সাবস্পোর্ট 20 ওদের জন্য কাজ করে, এবং সাবস্পোর্ট 20-র বিশেষত্ব তো এইটাই, বুঝতে পারছি। তো আমাদের কন্টেন্টই সবার জন্য, আমাদের কন্টেন্ট যদি তোমার হজম না হয়, যে আমি বললাম 3 টপে আছে, বাট আমি তোমাকে সাজেস্ট করবো 3 নম্বরটা অ্যাপ্লাই করার জন্য। আর যারা অ্যাকচুয়ালি ওই ভিন্ন টেস্টের আমাদের পুরনো অডিয়েন্স আছে, তাদেরকে বলবো ভাই তোমরা তোমাদের কাজ চালায় যাও, তোমরা যে কারো উপর রিয়াকশন দিতে বলবো আমি তার উপর রিয়াকশন দেবো, বাট আমার দায়িত্ব হলো রিয়াকশনটা ভালো করে দেওয়া। কিন্তু লাস্ট যে আমি ফিক্সড রিয়াকশনটা দিচ্ছি, ওটা ভালো হয় নাই, মানে আমার আসলে যন্ত্রপাতি খুব একটা নাই। তো আবার একটা এডিটিং একটু ভুল করছি, কি আমার সাউন্ড কম, ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি হয়ে যাচ্ছে ইদানিং, ওটা একটু সময় লাগবে, কারণ অনেক দিন ধরে আমি নিজে এডিট করি না, আর ফ্রি ফায়ার এডিটগুলো আমি নিজেই করি আর কি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। আর ওই কথাই, ভালো লাগলে দেখো, না লাগলে আঙুল দিয়ে বসে থাকো, দ্যাটস ইট। আমি জাস্ট সবার জন্য আমি কন্টেন্ট বানাচ্ছি না, বা আমার এখন ওই পপুলার হওয়া, সবাইকে খুশি করা, এটা আমার জব না, দ্যাটস নট মাই জব। আমার জব হচ্ছে আমার যে অডিয়েন্স অ্যাকচুয়াল, যাদের সাথে আমার কানেক্টেড দীর্ঘ বছর 2, 4, 5 বছরের সম্পর্ক, 6 বছরের সম্পর্ক, তাদের জন্য বানাচ্ছি।
তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। আর না, তার আগে একটা কথা বলি, যারা নতুন, যারা হঠাৎ করে দেখবে তাদেরও বলি, ভাই এটা কোনো মানে এত সেন্সিটিভ হওয়ার কিছু নাই ভাই। নর্মাল একটা লোক, আমার দায়িত্ব হচ্ছে এন্টারটেইন করা, সেটা যে কোনো ভিডিও হোক। সেটা ড্যানিয়েলের একটা ভিডিও দিয়েছিলাম, মনে আছে না, একটা ম্যাচ স্ট্রিমারের, রমজান মাস কি কম। আমার দায়িত্ব হচ্ছে তোমাদের এন্টারটেইন করা। এবং তোমরা যদি বেশি বুঝে, মানে নর্মালি সেই আগেও দেখছি এখনও দেখছি, সব কিছুতে তোমরা একটু এক ধাপ বেশি বোঝো। আরে ভাই, আর ওটা 7 লাখ সাবস্ক্রাইবার একটা ইউটিউবার, আমি জাস্ট ওর উপর দিলাম রিয়াকশন। হ্যাঁ হ্যাঁ ভাই, প্রমোট করে দিলেন, আমি প্রমোট করে দিলাম, এত ক্ষমতা আমার ভাই। তাহলে তো আমার এই পেজে আমার 8 লাখ থাকতো, আমার এত ক্ষমতা থাকলে। প্রমোট মানেটা কি ভাই? যারা আমি শূন্য থেকে তৈরি করে দিলাম। ইভেন একটা উড়ন্ত হ্যাকার, ধরো একটা ডাইরেক্ট ও হ্যাকারই মনে করো, আর চ্যানেল আছে, ও এমন আজগুবি গাছগুবি হ্যাক করছে, আমরা দেখতেছি। এবার তারপর আমরা দেখলাম কামটা করলো কি। তো আমার যে চ্যানেল, এটা হচ্ছে এক প্রকার মনে করো নিউজ চ্যানেলের মতো। ওই যে ডিকের যেমন নিউজ চ্যানেল আছে, এরকম একটা ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলের মতো। যেমন জায়গায় ওইটা হচ্ছে, আমার কাছে মনে হলো যে এই জিনিসটা দেখলে ওদের ভালো লাগবে। আবার আমার যে অডিয়েন্স রয়েছে, ওদের কাছে মনে হয় যে বাইরে যদি এটা দিই, বাইরে রিয়াকশন দিলে বাকি সবাই দেখলে পছন্দ করবে। আমরা এইভাবে কাজ করি জেনারেলি, ঠিক আছে? তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাবাই। এবং সবাইকে আমি খুশি করতে পারবো না, এবং আমাদের যেটা করার, আমরা যেভাবে যেটা করছি, আমরা এইভাবে এটাই করবো। তোমার ভালো লাগলেও করবো, তোমার খারাপ লাগলেও করবো। আবার তোমার ওই গালি দেওয়ার রাইটস আছে, এবং রমজানে অবশ্যই গালি দেওয়া এটা উচিত হবে না। এটা খুব খারাপ একটা জিনিস, গালি দেওয়া তোমাদের পাপ হবে। তুমি এক কাজ করো, তোমার খারাপ লাগলে ওই পুটকিতে আঙুল দিয়ে বসে থাকো, ওইটাই বেটার হবে। তো যাই হোক, বাই।